হরি হরি বলে হরি 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 বলে হরি বল হরি 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 বলে প্লাবনী বহি বহিতে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে। গৌরহরি দুটি নয়ন দিয়ে প্লাবনের ধারা বয়ে যাচ্ছে। প্লাবন মানে বন্যা। বলছে কোথাও বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, আজকে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে। স্বয়ং শ্রী গৌরহরি, যিনি সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতায় শ্রীরামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরহরি হয়ে এলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার, যে আমাদের মতো কলিহত জীবের জন্য সর্বস্ব ত্যাগ করে এলো, সে আজকে কাঁদছে। ভগবান কাঁদবে কেন? কাঁদে কারা? যারা মায়াবদ্ধ জীব। আমরা মায়ার মধ্যে আবদ্ধ। আমরা একে অপরের দুঃখে হাসি আর কাঁদি। কিন্তু যিনি স্বয়ং ভগবান, তিনি তো মায়া তীর্ণ করে গেছেন। তাকে তো মায়ায় আর আবদ্ধ হতে হয় না। তিনি তো মায়ার মধ্যে আবদ্ধ নন। তবে তিনি কেন কাঁদছেন? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে দুটি কারণ। একটি হচ্ছে ভাব, অন্যটি হচ্ছে আমরা। আমরা মানে আমাদের মতো কলিহত জীবের কথা বলছি। হাই রে কলিহত জীব, আমরা কাঁদিয়েছি ভগবানকে, আমরা কাঁদিয়েছি গৌরহরিকে। কেন? আমরা কি কোনো ঝগড়া করেছি, দ্বন্দ্ব করেছি যে গৌরহরি কাঁদছে? বলছে না। এই কলিযুগে, আচ্ছা মা, যিনি রামচন্দ্র তিনি তো গৌরহরি, যিনি শ্রীকৃষ্ণ তিনি তো গৌরহরি, ঠিক না বল? তাহলে শ্রীকৃষ্ণের সারা অঙ্গে কত অলংকার দেখেছেন, গয়নাগাটি কত? গৌরহরির গায়ে আছে, গৌরহরির শরীরে আছে। শ্রীরামচন্দ্র কত দামি পোশাক পরতেন, শ্রীকৃষ্ণ কত দামি পোশাক পরতেন, গৌরহরি পরেছে গেরুয়া বস্ত্র। শ্রীরামচন্দ্র রাজার ছেলে, রাজা দশরথের সন্তান। কৃষ্ণ বসুদেবের ঘরে জন্ম নিল, নন্দালয়ে বড় হলো, সেটাও বড় রাজা। কিন্তু গৌরহরি মধ্যবিত্ত পরিবার, জগন্নাথ মিশ্রের ঘরে। সব ত্যাগ করে দিয়েছে। না, আজ দামি পালঙ্কে নয়, মাটিতে শয়ন করলেন। অহংকার করছো, করো। অহংকার করছো, করো। শুধু এটুকু বিচার করে দেখো যে স্বয়ং ভগবান, তার যখন কোনো অহংকার নেই। আমরা সামান্য কলিহত জীব হয়ে অহংকার করি, কোন লজ্জা। গৌরহরির মতো করে আমাদেরকে কেউ ভালোবাসতে পারে না, আর পারবেও না। ঠিক ধারণা নেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কতটা ভালোবাসত। একদিন নিত্যানন্দ দয়াল আমার গৌরহরিকে ডেকে বলছে, ভাই শোন। গৌরহরি গিয়ে দাঁড়িয়ে, কাকে বলে? যার কোনো লজ্জা নেই। তা ভগবান কি নির্লজ্জ? আমি কি করলাম? তুমি আমার এমন করে বলছো, কি করলাম? কি করেছে এবার দেখুন, যে গৌরহরি কি করছে তার জন্য তাকে নির্লজ্জ বলা হচ্ছে। বলে ভাই, কলির জীবের উদ্ধারের উদ্দেশ্যে, কলির জীবের মঙ্গলের উদ্দেশ্যে তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ায়, তাদের হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলি, যেচে সেদে নাম দিলি, কিন্তু তথাপিও তারা নাম নিল না, বরং তাড়িয়ে দিল, অপমান করল।
আজকে বাবা এখানে কীর্তন চলছে, মহানাম যজ্ঞ চলছে, আপনারা শুনতে এসেছে, অংশগ্রহণ করেছে। যে সময় গৌরহরি বর্তমান, যদি 5 জন গৌরহরির সঙ্গে নামে যোগ দিত, 10 জন চিন্তা করত কি করে ওই 5 জনকে তাড়ানো যায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে জাতি ধর্ম বিভেদ প্রবল, আজকে কোথায় সেই বিভেদ? আমাদের অনেক কম। যেখানে বর্ণাশ্রম ধর্ম ছিল, প্রথা ছিল, ব্রাহ্মণ আলাদা, বৈশ্য আলাদা, শূদ্র আলাদা, ক্ষত্রিয় আলাদা, সবাইকে আলাদা করে দেওয়া হতো, সেই সময় দাঁড়িয়ে নামের প্রচার এত সোজা নয়। গৌরহরি সেই সময় লড়াইটা চালিয়েছিলেন, হাতে ধরে পায়ে ধরে বলছে নাম নাও, নাম নাও, সবাইকে একত্রিত করছে। এত মহান কাজ করছে, তারপরও অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। হ্যারি ভাই, যাদের দুয়ারে গেলি তাদের উপকারের জন্য তারাই তোকে তাড়িয়ে দিল, অপমান করলো। যারা তোকে তাড়িয়ে দিল, অপমান করলো, তুই কেন বারবার আবার তাদেরই দুয়ারে ফিরে যাস? ওমা, আমি তোমার ঘরে গেলাম, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে, আবার গেলাম, আবার অপমান করে তাড়িয়ে দিলে, আবার গেলাম, তারপর তুমি আমাকে কি বলবে? নির্লজ্জ কোথাকার মেয়েটাকে বারবার তাড়িয়ে দিচ্ছে, আবার আসছে। গৌরহরি বলছে সেই অবস্থা, গৌরহরির বারবার তাড়িয়ে দিচ্ছে, তথাপিও নামের প্রচার করতে যাচ্ছে, নাও নাও নাও, নেব না, যাও, আবার গেছে। আজকে নিত্যানন্দ দয়াল বলেছে যে ভাই তুই এত নির্লজ্জ কেন? তাড়িয়ে দেওয়ার পরেও কেন বারবার তাদের দুয়ারে ফিরে যাস? এবার মা দয়াল গৌরহরি উত্তরটা দিচ্ছে, দেখুন কেমন করে। দাদা, কেন ভুলে যাও আমি যে বিশ্ব পিতা? কেন ভুলে যাও দাদা আমি যে বিশ্ব পিতা? দাদা, আমি যে বিশ্ব পিতা। সারা জগৎবাসী আমার সন্তান। সন্তান তো ভুল করবে, তা বলে পিতা হয়ে যদি আমি দূরে সরে যাই, পিতা হয়ে যদি আমি সঠিক পথ না দেখাই, এই জগৎবাসী সঠিক পথ চিনবে কেমন করে? এখানে তো অনেক বাবারা আছে, আপনাদের ঘরেও সন্তান আছে, তারা কি অন্যায় করে না? কি বাবা, সন্তানরা অন্যায় করে না? করে। বাবা অভিমানও করে, বাবা অভিমানও করে, কিন্তু যদি সে সন্তান একবার ছুটে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরে, এমন কোন পাষাণ বাবা আছে যে সেই সন্তানকে দূরে ফেলে দিয়ে উঠে চলে যায়? কেউ পারে না। তুমি তো সাধারণ জগতের বাবা হয়েছো, অস্থায়ী বাবা। স্থায়ী অস্থায়ী, যিনি সারা জগতের পিতা, বিশ্ব পিতা, তিনি বসে আছেন, প্রত্যেকটা সন্তানকে দেখছি, তার সন্তানে কেমন আছে, কি করছে। আমরা আমাদের জীবনে কোনো খারাপ ঘটনা ঘটে গেলে আমরা ভগবানকে দোষারোপ করি, কি তাই না বাবা? কেন করলে আমার সঙ্গে এটা? আচ্ছা মা বলুন তো, আপনার এখানে মায়েরা আছেন, বাবারা আছেন, কোন বাবা চাই সন্তানের ক্ষতি হোক? কি বাবা চান যে সন্তানের ক্ষতি হোক? তাহলে যিনি বিশ্বপিতা, সে আপনার ক্ষতি চাইবে কি করে? সেও আপনার ক্ষতি চায় না। তাহলে ক্ষতি হয় কেন? তোমার কর্মফল। আমাদের ভাগ্য কে লেখে মা? বিধাতা। ভাগ্য কে লেখে? বিধাতা। একই উত্তর। ও মা, ভাগ্য কে লেখে? নিজেরা। আমরা নিজেরা লিখি নিজেদের ভাগ্য। আমি যেমন কর্ম করব, ফলটা আমাকে তেমনই পেতে হবে।
আমরা যখন কোনো ভালো কাজ করি, ধরুন আমি পরীক্ষা দিতে গেছি, ভালো রেজাল্ট করেছি, ভালো করে ভেবে দেখবেন বাবা এই কথাগুলো, ভালো রেজাল্ট করেছে, আপনি তখন কি বলবেন? অনেক খেটেছি, অনেক পড়েছি, অনেক রাত জেগেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, তবে এই রেজাল্টটা হয়েছে। কি বলবে? হ্যাঁ কি না? যদি তুমি ফেল করে যাও কি বলবে? ভাগ্যে ছিল, ভাগ্যে যা থাকে তাই তো হয়, কি তাই? ভালো কর্ম করলে সেটা তুমি নিজের দায়ে দাও, আর খারাপ কিছু হয়ে গেলে সেটা ভাগ্য বলে দাও, তাই না? অতএব সব সময় ভালোটাকে আমরা গ্রহণ করতে চাই, খারাপটাকে কেউ নিতে চাই না। মনে রাখতে হবে, ভালো হোক বা খারাপ সবটাই তোমারই কর্ম হয়। তাই গৌরহরি বলছে, আমি তো বিশ্ব পিতা। কেন ভুলে যাও দাদা, পিতা হয়ে যদি সরে যাই সন্তান কি করবে? আচ্ছা দাদা, তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? হ্যাঁ বাসি তো। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে দাদা আমার? বল কি চাস? কথা দাও। গৌরহরি দাদার কাছে কি চাইছে? কথা দাও। কি কথা? যে তোমাকে যত আঘাতই করুক না কেন, যে তোমাকে যত অপমানই করুক না কেন, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তুমি কৃষ্ণ নামের প্রচার করবে, এটুকু কথা দিলাম। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গৌরহরিকে কথা দিল নিত্যানন্দ, দয়াল কথা দিলাম ভাব, এই দেহে যতদিন আমার প্রাণ আছে আমি বলবো তোমরা কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ বলো। কি গো মা, কথা তো দিল, এখন কথা তো সবাই দিতে পারে, আমরাও অনেককে কথা দিই। কি গো মা, কথা দেওয়াটা ভারী কাজ নয়, কথা রাখাটা বড় কঠিন। কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? অমানুষ না। কথা দিয়ে যারা কথা রাখে না বাবারা কি বলেন? যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? বেঈমান, তাই তো? অমানুষ তাকে বলি বাবা যে মানবিকতার কাজ করে না। কথা দিয়ে যে কথা রাখে না তাকে বলা হয় বিশ্বাসঘাতক বা বেঈমান। এখন মা ছোট মুখে বড় কথা, তাও বলি আমরা কি বেঈমান নই? আমরা আমরা বেঈমান নই? তার সঙ্গে বেঈমানি করেছি মানুষের সঙ্গে, তার সঙ্গে। দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে ভগবানের সঙ্গে। আহা রাধে রাধে, কেমন বেঈমানি করেছি বাবা। হে দয়াময়, আমাকে মানব জন্ম দাও, বড় মুখ করে চেয়েছিলাম। মানব জন্ম নিয়ে কি করবি? তোমার দাস হয়ে থাকবো, কি বলেছিলাম? হ্যাঁ কি না? এবার চিন্তা করে বলুন, বুকে হাত রেখে বলুন, সত্যি সত্যি কতজন তার দাস হয়েছে, আর কতজন হয়েছিল মায়ার দাস? তাই তো পদকর্তা বলছে, কি বলছে জানো? জীবে নিত্য কৃষ্ণ নিত্য কৃষ্ণ দাসে, তাহা ভুলি গেলা, অজীব তাহা ভুলি গেলা, সেই দোষী মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিকা গলেতে বান্ধিলা, অজীব গলেতে
রাস্তা আমরা ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমাদের গলায় ধরে বসেছে, ঝুলে বসেছে। সেই মায়াকে আর ছিন্ন করে উঠতে পারছি না। তাহলে মা আমরা গোবিন্দকে কথা দিয়েও কথা রাখলাম না, তার সঙ্গে বেঈমানি করলাম। কিন্তু নিত্যানন্দ দয়াল কথা দিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষ্ণ নামের প্রচার করব। কথা দিল, কথা রেখেছে। যখন নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করা হলো, ঝরঝর করে রুধির ঝরছে, অপমান নয়, দ্বন্দ্ব নয়, আঘাত, রুধির পাত, প্রতিবাদ নয়, ঝগড়া নয়, দ্বন্দ্ব নয়, করজোরে বলছে মেরেছিস আরো মার, মার, কিন্তু একবার কৃষ্ণ বল। ঠিক এমন ভাবে নামের প্রচার করেছিল বলেই মা আমরা এমন সুন্দর হরিবাসরে বসে এই রসামৃত পান করতে পাচ্ছি, আনন্দ করতে পাচ্ছি, শুধুমাত্র আমার গৌর নিতাইয়ের জন্য। সেই গৌর হরি এই ধরাধামে এসেছিল বাবা 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর সচি মায়ের কোল আলো করে এসেছিলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। সেই গৌর হরির জন্য আজকে আমাদের এত আনন্দ। ওমা গৌর হরি কোথায় এলো? ওমা গৌর হরি কোথায় এসেছে? নবদ্বীপে। কোন নবদ্বীপে? নদিয়া নবদ্বীপে। এই নদী কোন নদিয়ায়? মায়াপুর। আরে এই নদিয়ায়। আমরা কোথায় আছি? এখনো বৃন্দাবনে যাই না, এখনো গৌরচন্দ্রিকায় আছে। তার মানে কোথায় আছি? নদিয়ায়, নবদ্বীপ ধামে। তাহলে গৌর হরি মা আমাদের ঘরের ঠাকুর, আমাদের নিজেদের ঠাকুর, ডাকলেই চলে আসে। বলছে ভক্ত যেখানে আমি সেখানে। তাহলে গৌর হরি ওই দূরের নবদ্বীপ নদী ওই সব যেতে হবে না, এখানে এত ভক্ত এসেছে, ভগবানও এখানেই আছে। বলছে কোন নদিয়ায় এসেছে তাহলে গৌর হরি? আবার বলে নবদ্বীপ নদী। এই নদিয়ায় যেখানে ভক্তদের সমাগমে নদিয়া সৃষ্টি হয়েছে, এই নদিয়ায় এলেন গৌর হরি। দেখি গৌর হরির জন্য সময় মিলে একটু জোরে উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি, হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায়, হরি ধ্বনি, উলু ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি, হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি, হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে। ওমা গৌর একা নামের, এই নামের হাটে গৌর একা নয়, আর কে এসেছে গো? গৌর এলো রে সঙ্গে, নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে, নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি, হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি, হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসবে কেন? ভোট কে দিয়েছিল? আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে না? আমাদের ভোট নিল। রাধে রাধে, হরি বল, হরি বল। আচ্ছা চিন্তা করে এবার বলে যে তিনি তো মন্ত্রী, তিনি কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন? মন্ত্রী সমাজের সঙ্গে, বড় বড় মানুষদের সঙ্গে।
তাহলে যে যেমন সে তার সমকক্ষ মানুষদের সঙ্গে বন্ধুত্ব করে বা মেশে। তাহলে আমরা আজকে কার সঙ্গে মিশতে এসেছি? গৌরহরির সঙ্গে। তাহলে তার সমকক্ষ হতে হবে তার সঙ্গী হতে গেলে, তাই তো? তাহলে তার সমকক্ষ হতে গেলে তার মতো হতে হবে। তার মতো হতে পেরেছে কি আমরা? হব? কি করে হব? গৌরহরি এখানে কেমন করে দাঁড়িয়ে আছে?